গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন বেজেছে 5টা। আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো দেখলে ঘুম থেকে উঠে আমি ওই যে পাখিকে আগে খেতে দিয়ে দিলাম। আমার উঠোনে মানে পায়রা পাখিগুলো ঘুরে বেড়াই, তো যতক্ষণ না খেতে দেয় ততক্ষণ মানে ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এই জন্য পায়রাগুলো খেতে দিয়েছে। কতগুলো পায়রা এসেছে দেখো বন্ধুরা। তো মানে তারপরে এঁঠো বাসন সব কলপার রেখে সার্ফে জামা ভিজানো সব হয়ে গেছে, ফুল টুল তোলা। তো ইয়ে করবো, তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো। তার আগে আমি দেখো এই যে তেল আগের দিন ব্লিচিং দিয়েছিলাম, তো সেগুলো আজকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। তো আজকে দেখলাম ভোর 4টে থেকে দেখি বৃষ্টি পড়ছিল, তো এই জন্য উঠোনটা দেখি না ভিজে রয়েছে। তো ওই দেখো কলে পাম্প করে নিচ্ছি, দিয়ে জল দিয়ে উঠোন মানে ড্রেনের ওইগুলোতে ব্লিচিং দিয়েছিলাম, ভালো করে ঝাড়ু দিয়ে ঘুষে পরিষ্কার করে নেবো। তাহলে বেশ পরিষ্কার হয়ে যাবে। মানে ড্রেনের আমার মানে রান্নাঘরের ড্রেনটা তো এদিকে, এটা কোনো বাথরুমের ড্রেন নেই। রান্নাঘরে সব যে রান্না বান্না হয় তার জল, সবজি ধোয়ার জল এইসবই এতে দিয়ে আসে। তারপর ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচার জল এগুলো। তো আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। ভাগ্য হলো মানুষের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে কপাল, আমার যে কপালে যাই আছে তাই হয়েছে। কিন্তু আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম, তো আমার বাবা খুবই গরিব, তো মাঠে চাষ করতো, চাষবাস করে সংসার চলতো আমাদের পেতেই। আর এখন মোটামুটি বিয়ে হয়েছে, তাও ঠিকঠাক আছে। তখন বাপের বাড়ি থেকে এখন এসে আমি সুখে আছি। সেটা আমার অনেকটাই ভালো, বলবো যে আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। তো আমার হাজব্যান্ডের বয়সটা বেশি হতে পারে, কিন্তু চাকরি করে যেহেতু আমি সুখে আছি। তো কোনো মানে কষ্ট করতে হয় না। তো এই সংসারের টুকটাক এই কাজগুলো না করলে তার হয় না, এগুলো করতে হবে। এগুলো আমি ভালোবেসে করি, আর আমার এগুলো পছন্দ হয়, করতে আমার ভালো লাগে। কারণ আমি কারো কাজ আমি পছন্দ করি, যে কাজ আমি নিজে করি। কিন্তু কাজের মেয়ে রেখেছে, আমার হাজব্যান্ড বললো তুমি একা পারো না, যখন করো কাজের মেয়েকে রাখো। তো আমি দেখেছি ও শুধু ওই বাসন কুসন দিয়ে দেয়, কোনো দিন জামা কাপড় কেচে দেয়, আর এই ঘর মোছায় এইটুকুই করে। আর সার্ফে জামা কাপড় ওই কাচে, তো যেদিন বেশি হয় সেদিন আমি মেশিনে কেচে নিই। তো ওই যে কাপড় জামা কাপড় কাচে, তো সেগুলো আমাকে আবার ভালো করে কুচিয়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখতে হয়। তারপরে ও কাচে, নাহলে ওকে যদি কাচতে দেয় না, ও সেই নোংরা মজাতে কালো কালোই থেকে যাবে, জামার কলারে ঘষে না কিছু না এরকম। কাজের মেয়েকে রেখে দিয়েছি, শান্তি আছে, সে আমার মনে হচ্ছে ডবল খাটবে। তো বাসনটা ধুতে হয় না, আর ওই যে ঘর মুছতে হয় না, এই ওই জন্য আমি নিজের কাজটাই নিজেই ভালো বাসি আর নিজেই করে নিই। দেখো ওদিকে ড্রেনটা পরিষ্কার করে নিয়েছি। ওই যে ফুল গাছের এই যে টবগুলো আছে, তো এগুলোকে ভালো করে আমি একটুখানি সরিয়ে সরিয়ে জল দিয়ে ঢেলে ওই যে বালি টালি হয়ে গেছিলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এইভাবে করি। তো কি বলছিলাম যেন বন্ধুরা, তো ভুলে গেলাম। তো আমি বললাম আমার বাপের বাড়ি খুবই গরিব। তো এখন হাজব্যান্ড যেহেতু চাকরি করে, তো সেই জন্য আমার সংসারে কোনো কিছুর অভাব অনটন নাই। তো আমার স্বামীর একটু বয়সটা বেশি, তো বয়সটা বেশি হোক যে, কিন্তু আমি সুখে আছি, ভালোই আছি। কোনো কিছু খাবার পরার কোনো কিছুর অভাবটা পাই না। আগে যে আমার বাবার বাড়িতে অনেক কিছু খেতে যদি পেতাম ঠিক মতো, কিন্তু কোনো জিনিস বায়না করলে পেতাম না। অভাবটা মানে সবসময় অভাব অনটনটা কি সেটা আমরা তখন বুঝতে পেরেছি। আর এখন মোটামুটি ওই অভাব অনটনটা জানি বলেই এখন সেই রকম ভালোই আছি। তো এখন আর সেই অভাবটা এখন বুঝতে পারি না। তো এরকম তো আমার মেয়ে যেহেতু জানে না যে কাকে বলে, আমি তো মেয়ের সাথে গল্প করি যে আমরা কত কষ্ট করে পড়াশোনা করেছি, আর তোমরা দেখো পরীক্ষার সামনে আসছে, তোমরা কিন্তু পড়তেই বসছো না, ঘুমাচ্ছ, মোবাইল দেখছো, ওই স্কুল যাচ্ছ, স্যার আসছে পড়িয়ে দিচ্ছে, ব্যাস হয়ে গেছে, আর নিজেরা কিছু করছে না। এইসব মেয়েকে বলছি। তো চান টান করে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, পুজো টুজো করে নিয়ে। মেয়ে স্কুলে যাবে তার জন্য রান্না রেডি করে নিই। তো ওইদিকে ডালটা বসিয়েছি, আর এদিকে দেখো আলু পেঁপে সব সবজি একদম সেদ্ধ করেছি, ওইটাকে মাখা করে দিচ্ছি। না হলে মেয়ে তো খাই না, সবজিও খাবে না, মাছ খাই না, কিছু খাই না এমন। হ্যাঁ, এদের তো খাবার বাহানা দেখলে না কি বলবো, কিছুই খাবে না, শুধু পনির খাবে। পনির কি রোজ রোজ কেউ লোকে পারে বলো তো? পনিরের দাম কত আবার, হ্যাঁ? সেগুলো ওই পনির খাবে, ওই আলু ভাজা দাও, ডাল করো, এগুলোই, আর অন্য কিছু খাবে না। তো এই দেখো আগের দিন একটু বরবটি ছিল, সেটাকে আমি আজকে আবার হালকা করে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। তো রুটি রয়েছে কালকের, ওই রুটিটা আমি গরম করে খেয়ে নেবো, সেই জন্য আলু বরবটি ভাজাটা
করলাম। তো দিয়ে এটা রুটি খেয়ে নেবো। তো তাই বলছিলাম বন্ধুরা, ভাগ্য যার কপালে যাই আছে, ভাগ্যে যা আছে সেটাই মেনে নিতে হবে। কেউ অনেকে দেখে না রানী থেকে হচ্ছে দাসী হয়ে যাচ্ছে, আবার কেউ দাসী থেকে আবার রানী হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমার হয়েছে। তো আমি আগে ছিলাম কি বলবো দাসী, কাজ করতে হতো ঘরে, সব কিছু কাজ টাজ করে স্কুলে যাওয়া এইসব, আর অভাব অনটন যেন আমাদের কিছুই ছাড়তেন না, আমাদের খুবই মানে বাপের বাড়িতে খুবই কষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, একটা জামা একটা জুতো, সে ভালো জামা বলতে কিছু নাই, পুজোতেই সেই পুরানো জামা পরে ঠাকুর দেখতে গেছি। আর এখন এখন কোনো অভাবটা হয় না পুজোতে, এখন একটা জায়গায় সেখানে একটা পেতাম না, এখন ৫-৬টা শাড়ি নিয়ে নিচ্ছি, তারপর আবার চুড়িদার নিয়ে নিচ্ছি কতগুলো করে। তো এখন মোটামুটি ভালোই সুখে আছি। তো সব থেকে ঠিকঠাক আছে, তো এখনো বাড়িটা আমাদের বানানো হয়নি। তো হাজবেন্ড বলছে রিটায়ার হয়ে গেলে তারপরে বাড়ি বানাবো। তো এখন যেহেতু মেয়ে পড়াশোনা করছে, মেয়ে তো এখানেই আছি আমরা, তো এখানে মাধ্যমিক দেওয়া হয়ে গেলে তারপর বাড়ি চলে যাব, তো তখন বাড়ি বানাবো এরকম। আর কি বলবো বন্ধুরা, সবাই কিন্তু কাউকে তো আর দোষ দিয়ে তো লাভ নেই, মা বাবাকে কখনো দোষ দেওয়া উচিত নেই যে তোমরা আমাদের গরিব ঘরে জন্ম দিয়েছো, এখানে তোমার ভাগ্যে যা থাকবে সেটাই মানে হবে, কপালে যা লেখা থাকবে। তাই যত তাড়াতাড়ি নিজের ভাগ্যকে মেনে নিতে পারবে ততই সে ভালো সুখে থাকবে, শান্তি থাকবে। নাহলে অশান্তি, কোনো কিছু নিয়েই অশান্তি করা, ঝামেলা করা, সেটা কিন্তু কোনো ঠিক নয়, তাই না? তো এদিকে দেখো মেঘ করে রেখেছে, এদিকে অন্ধকার করে রেখেছে, আর মেয়ে স্কুল থেকে আসবে মানে 4টে বেজে গেছে, আর এই সময় মেঘটা করেছে। আমি ভাবলাম, চিন্তা করছি যে মেয়ে কি করে আসবে স্কুল থেকে, এইরকম মেঘ অন্ধকার করে নেমে আসছে, বৃষ্টি চলে আসবে আস্তে আস্তে স্কুল থেকে। এইখন মেঘ করেছে না, আকাশটা দেখতে খুব সুন্দর, ভারী মিষ্টি লাগে দেখতে। তো আর দেখো, আর টিপ টিপ করে দেখো বৃষ্টি পড়তে শুরু হয়েছে, উঠোনে এই যে একটু হালকা হালকা ভিজে গেছে। তো দুপুরে ওই সব রান্না করেছি, বেশি কিছু করিনি, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে দেখো এই যে মেয়ে এতক্ষণে এলো, মেয়ে একটুখানি ভিজেছে, তো বেশি ভিজেনি, তো বললো যে আমরা চলে এসেছি, তারপরেই বৃষ্টিটা এলো, আর ও ঘর বাড়ি ঢুকে গেছে। আর দেখো এবার মুষলধারা বৃষ্টি শুরু হয়েছে, ঝমঝম। তো আমি আজকে এই যে শাড়ি পরেছি, দুপুরবেলায় লাইভ করেছিলাম, আর কিছু ভিডিও, শর্ট ভিডিও, রিল শ্যুট করার জন্য। তো তা শাড়ি পরে তো আমাকে কখনো তোমরা দেখোনি। তাই এদিকে দেখো আমি বৃষ্টি হচ্ছে, এখানটাতে আর যেতে পারছি না, ওইখান থেকে মেয়ে, আমি কথা বলছি, মেয়েও স্কুল থেকে এলো, এখনো ড্রেস ছাড়েনি। আমি বললাম জোরে বৃষ্টি আসে, জানলাগুলো আমি লাগিয়ে দিচ্ছি। তো আর ও বৃষ্টির কাছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দিয়ে বৃষ্টি করছে, খেলাচ্ছে। তো আমার তো একটাই মেয়ে, তো রাজরানীর মতো হয়ে থাকে, কি বলবো, কোনো কিছুর অভাব কিছু বুঝতে পারে না, পরে তার কপালে কি হবে জানি না, ঠাকুরের আশায় যেন সব ঠিকঠাক যেন থাকে। তো ওই রেখে দেখো এখন আমি সব জানলাগুলো লাগিয়ে দিলাম, আর এসে এসে বসলাম। আর তোমাদের কাছে ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আমি তো নতুন, আমি তো ভিডিও ভালো করে বানাইতে পারি না, যে মোটামুটি যে কাজগুলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা যদি ভিডিওটা কোথাও একটুখানি ভালো হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করো, আর লাইক করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলেই তো আমি এগিয়ে যেতে পারবো, তাই না বন্ধুরা? আমি তো ছোট ইউটিউবার, আমি তো এখনো বড় হতে পারি না, তাই তোমরা প্লিজ আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, এভাবে আমি যেন এগিয়ে যেতে পারি। ততক্ষণ বৃষ্টিটা তো টিপ টিপ ঘুরি ঘুরি পড়ছিল, ঘর ঢুকতেই ব্যাস ঝমঝমাঝম বৃষ্টি, তাই পুরাকুর শুরু হয়ে গেছে। তো এখন কি খাবে এখন দেখি, তখন লাড্ডু মুড়ি দিয়ে দিই। দেখেছো বন্ধুরা আমার কেমন টাক পড়ে গেছে, এখন আর চুল এত হেয়ার ফল হচ্ছে না, আর ভাবতে পারছি না, এত চুলটা কেটে দেখো এইটুকু ছুটু করে করে দিচ্ছি, কিন্তু তার চুলে হেয়ার ফল হচ্ছে এত, মানে এখানে আবার টাক পড়ে গেছে মনে হচ্ছে আমার, আবার দেখা যাচ্ছে ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা? তো কি কি লাগালে ভালো হবে, কি হলে ভালো হয় সেটা তোমরা সলিউশন দিও, ঠিক আছে বন্ধুরা? তো এই দেখো আমার আলনাটা এই পাশে রয়েছে, জামা কাপড় রাখা আছে, তো এলোমেলো নাই, তো এলোমেলো নাই, আজকে গুছিয়েছি কিছুদিন আগে না, এখন ঠিকঠাক আছে, ঠিক আছে? তো মেয়েকে এখন খেতে দেই, তারপরে একটুখানি আমার শ্যুট করা বাকি আছে, কটা ফানি ভিডিও শ্যুট করে নেই।